আজ 31 জুলাই বৃহস্পতিবার কেটিসি বিন্দাসটিভি হইতে আজকের সকালের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল অবৈধভাবে কাঠ বাঁশ পাচারের অভিযোগ শরীফ উদ্দিন নামের এক যুবকের উপর। জানা যায় দীর্ঘদিন ধরে শরীফ উদ্দিন বরাক নদী দিয়ে কাঠ বাঁশ অবৈধভাবে পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু প্রশাসনের নজরে কোনো সঠিক তথ্য ছিল না, তাই প্রশাসন শরীফ উদ্দিনকে আটক করেনি বা কোনো সঠিক তথ্য পায়নি। তবে এই শরীফ উদ্দিনের উপর কড়া নজরদারি ছিল প্রশাসনের। পরে পুলিশের জালে আটক পিস্তল সহ 5 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে কাছাড়ের লক্ষ্মীপুরের মারকুলিন এলাকায় পুলিশ প্রশাসন গুরুতর অভিযান চালায় এবং এই অভিযানে পুলিশ প্রশাসন শরীফ উদ্দিনের ঘর থেকে তল্লাশি চালিয়ে একটি পিস্তল সহ 5 রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে শরীফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শরীফ উদ্দিন প্রশাসনে জড়িয়ে আছেন, পিস্তল সহ গুলিগুলো কোথায় থেকে এসেছে এবং এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত প্রশাসনের। পিস্তল সহ গুলি উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। কোনো অসাধারণ চক্র জড়িয়ে আছে কিনা তা জিজ্ঞাসাবাদে জড়িয়েছেন পুলিশকর্মী। শরীফ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ প্রশাসনের অনর্গল জিজ্ঞাসাবাদে চালিয়েছেন। কথা কাটাকাটি নিয়ে ঝগড়া সৃষ্টি, তারপর গলা টিপে হত্যা করল শালক। ঘটনাটি ধলাই ভুবন্ডর চা বাগানের নিখাল বস্তির শঙ্করমাল নামের এক ব্যক্তিকে তার নিজের শালা গলা টিপে ঘটনাস্থলেই হত্যা করে। জানা যায় প্রধানমন্ত্রীর আবাস পাওয়া নিয়ে এই গল্প শুরু হয় এবং তাহার পর ঝগড়া বিবাদ শুরু হয়। ঝগড়া বিবাদের পর হাতাহাতি এবং মারামারি শুরু হয়ে যায়। এই ঘটনায় কেন্দ্র করে শালক গলা টিপে হত্যা করল। শঙ্করমালের বাড়িতেই এই ধরনের কাণ্ড শুরু হয়। পাশের কক্ষে পরিবারের বাকি সদস্যরা ছিলেন। কথা কাটাকাটি নিয়ে শালা সঞ্জীব গুয়ালা শঙ্করমালকে গলা টিপে হত্যা করে। জানা যায় ঘটনাস্থলেই তাহার মৃত্যু হয়ে যায়। সঙ্গে সঙ্গে এ ঘটনার পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। খবর পেয়ে ধলাই পুলিশ থানা প্রশাসন দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘাতক সঞ্জীব গুয়ালাকে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন। প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন শঙ্করমালের পরিবার। পরিবারের একমাত্র উপার্জক চলে যাওয়ায় খুবই অসহায় হয়ে পড়েন পরিবারের লোকজন। গেমন সেতুতে ওভারলোড পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও ঘুষ নিয়ে চলছিল পারাপার। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বহাল ছিল। কিছু অর্থের জন্য একরাম হোসেন লস্কর এই গেমন সেতুর উপর ওভারলোড লরি পারাপারের সুবিধা করে দিতেন। এমন অবস্থায় অভিযোগ উঠল। এ মামলায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছিলেন। পরে সাসপেন্ড করা হয়েছে পুলিশ কর্মী একরাম হোসেন লস্করকে। এমন অভিযোগ উঠল। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।